তোমরা যেসব অনার্সের ছাত্রছাত্রীরা এবার ইন্টারভিউ দিচ্ছ প্রাইমারির, তাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে ডেমো ক্লাসটা দিতে হবে সেটা তাদের উপর নির্ভর করেও দিতে হতে পারে। এবং তুমি যে চাকরি পেতে চলেছো সেটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, এখানে কিন্তু তোমাকে কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য কিন্তু এমপ্লয় করা হয় না। যেমন হাই স্কুলের ক্ষেত্রে হয় তুমি ইতিহাসের জন্য এমপ্লয় হলে মানে তোমাকে ইতিহাস পড়াতে হবে, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে সেটা আলাদা। তোমাকে কিন্তু 1 থেকে 4 পর্যন্ত সমস্ত বিষয়ের উপর তোমাকে জ্ঞান রাখতে হবে। তোমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি সমস্ত বিষয়ের উপর কিন্তু ডেমোর জন্য প্র্যাকটিস করে রাখতে হবে। হতে পারে তুমি ইংরেজিতে অনার্স, তোমাকে কিন্তু বাংলা টপিক দিতে পারে, তোমাকে পরিবেশের টপিক দিতে পারে। হতে পারে তুমি অঙ্কের ছাত্র, তোমাকে হয়তো একটা ইংরেজি টপিক নিয়ে প্রশ্ন দিতে পারে। তেমনি আর্টসের ক্ষেত্রেও তাই, তুমি যদি বাংলার ছাত্র হও তোমাকে কিন্তু ক্লাস 4 গিয়ে ইংরেজি পড়াতে হবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইংরেজি, অঙ্ক, পরিবেশ, বাংলা যতগুলো টপিক আছে বিষয়ের উপর সবগুলো কিন্তু ডেমো তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। এবং বিশেষ করে যেগুলোর বোর্ড ওয়ার্ক হয়, যেমন ম্যাথ এবং ইংরেজির, সেগুলোর ক্ষেত্রে তো অবশ্যই তোমাদেরকে ওগুলো বেশি প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ বোর্ড ওয়ার্কিংয়ে যে সবগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বেশি নাম্বারটা পাওয়া যায়, কারণ সেই বোর্ড ওয়ার্কের মাধ্যম দিয়ে তারা তোমাকে যাচাই করতে পারবে। এবং আরেকটি বিষয় হলো কবিতা বা গল্প পাঠের মাধ্যম দিয়ে, নৃত্যের মাধ্যম দিয়ে, কার্যকলাপের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদেরকে দেহভঙ্গিমার মাধ্যম দিয়ে কিন্তু কবিতা বোঝানো যায়। তবে সবচেয়ে বেটার হবে তোমাদের বোর্ড ওয়ার্কিংয়ের মাধ্যম দিয়ে যদি ডেমো ক্লাসটা তোমরা শো করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা পুরো নাম্বারটা আশা করতে পারো। এবং যারা আর্টসের ছাত্র আছো কিংবা কম্পিউটার সায়েন্সের জন্য আছো, তোমরা কিন্তু প্রাইমারি স্কুলে কেউ কম্পিউটারের জন্য নিযুক্ত হবে না, কিংবা কেউ বাংলা, কেউ ইতিহাস, অনেক ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা আছে যারা এখানে পাশ করেছে। তোমরা কি নিয়ে পাশ করেছো সেটা ভুলে যাও। তোমরা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত নিযুক্ত হচ্ছে কোনো স্কুলে, 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তুমি এমপ্লয় হচ্ছ। তোমাকে কিন্তু স্কুলে গিয়ে সব সাবজেক্ট পড়াতে হবে, এই জন্য তোমাকে সব সাবজেক্টের উপর জ্ঞান রাখতে হবে। তোমাকে কিন্তু যে কোনো বিষয়ের উপর টপিক ছড়ে দিতে পারে। তোমরা নেগেটিভটা ধরে নাও, ভেবে নাও যে আমাকে পজিটিভ অনুযায়ী তোমার ইচ্ছে মতো ডেমো দেবে না, তুমি নেগেটিভটা ধরে নিয়ে প্রিপারেশন নাও, কারণ কম্পিটিশন প্রচুর হার্ড হবে। আর দ্বিতীয় কথা, যখন তোমরা ডেমো প্র্যাকটিস করছো তখন কিন্তু কখনো বাচ্চাদেরকে এইভাবে কথা বলবে না, আজকে আমি তোমাদেরকে শেখাবো, এই কথাটা কিন্তু বলা যাবে না। আজকে আমরা শিখবো, আজকে আমরা জানবো, আজকে আমরা আলোচনা করব, এই বিষয় নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো। ইন্টারভিউ প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন টপিকগুলো আমি এক এক করে আপলোড করব ভিডিও। তোমরা কি ধরনের ডেমো চাও সব আমাকে কমেন্ট করো। যারা যারা কমেন্ট করছে আমি তাদের উপর নিয়ে একটা করে ডেমো রেডি করছি এবং তাদেরকে দিচ্ছি। ইনশাল্লাহ তোমাদেরকেও সবাইকেই দেবো। কি ধরনের টপিক চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর টেন্স থেকে শুরু করে ম্যাথের যত ধরনের আছে, যোগ, বিয়োগ, ভগ্নাংশ যতগুলো আছে সব কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ইন্টারভিউ কিন্তু তোমাকে সব জায়গা থেকেই কিন্তু প্রশ্ন থ্রোয়িং করে দেবে। এবং সবচেয়ে বিষয় হলো তুমি যেখান থেকে টপিক দেবে, এমন সোজা ম্যাথ বা ইংরেজির ক্ষেত্রে এমন সোজা টপিক বেছে নাও যেন সেইখান থেকে তোমাকে স্যার প্রশ্ন করতে বাধ্য হয়। তাই সব দিক দিয়ে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। এমন একটা জটিল প্রিপারেশন নিলে দেখা হলো সেখান থেকে এমন এমন প্রশ্ন চলে গেল, তোমার কথার মাধ্যম দিয়ে কিন্তু স্যাররা প্রশ্ন থ্রোয়িং করবে। তাই টপিকটা যেন তোমার সোজা হয়, সুন্দর হয়। যেমন ভাওয়েল, কনসোনেন্ট নিয়ে এগুলো দিয়ে দেবে, এখান থেকে আর বেশি কি প্রশ্ন করবে? এখান থেকে হয়তো সেমি ভাওয়েল কটা এই সবগুলো নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে, এর থেকে বেশি জটিল কিছু যাবে না। তাই টপিক পছন্দ করো তোমার নিজস্ব সোজা অনুযায়ী, এবং সেটার উপর নিয়ে কী কী প্রশ্ন সংক্রান্ত হয় একদিন আমি সব ডেমোগুলোর পেছনে আলোচনা শুরু করব। যে যতগুলো ডেমো দিয়েছি তা নিয়ে একদিন আলোচনা করতে শুরু করব। তোমরা সেভাবে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো।